হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওয় প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের যেটা বলবো যে গতকাল যে একটা ওএমআর মামলার শুনানি হয়েছিল, সেই শুনানিতে কি হয়েছে তার সারসংক্ষেপ আমি শর্টে বা তার সারবর্তাটা আমি আপনাদের জানাবো। তো যাদের আগ্রহ আছে তারা আপনারা শুনতে পারেন। আপনারা অলরেডি জানেন এটা যে 59,000 টোটাল শিক্ষক নিয়োগ হয়েছে 2014 টেট থেকে, সেই রিলেটেড মামলা। এবং এর আগের হিয়ারিংয়ে এটা নিয়ে অনেক তুলকালাম হয় এবং অনেকে অনেক রকম মন্তব্য করে। 59,000-এর চাকরি চলে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো এটা বলতে থাকে। তো যাই হোক, সেটারই শুনানি আজকে গতকালকে হয়েছিল। তো সেই শুনানিটা সারবর্তা আমি বলতে চাইছি এখানে যে মান্তাহা যিনি এই হিয়ারিংটা এখন শুনছেন এই কেসটা, তো তিনি যেটা বলতে চান বা যেটা এখানে কালকে হিয়ারিংয়ে হয়েছে যে আপনারা যে তদন্ত করছেন দীর্ঘ 1 বছর থেকে 2 বছর, সিবিআইকে যতগুলো কোশ্চেন করে, কোশ্চেনগুলো সবকটাই হয় এড়িয়ে যায়, নাহলে কোশ্চেন জানি না এই উত্তর দেন সিবিআইয়ের যিনি উকিল ছিলেন তিনি। তো যেগুলো প্রশ্নগুলো করেছেন সেগুলো মেনলি যেটা অরিজিনাল ওএমআর সিট উদ্ধার, এটা হচ্ছে মেন বিষয়বস্তু। তো যেটা বিচারপতি জানতে চান যে পেয়েছেন কিনা, সেটাও বলে জানি না, বা এটা আদৌ কি অরিজিনাল কপি উদ্ধার করা সম্ভব কিনা, বা কোথা থেকে ডিলিট হয়েছে, কি হয়েছে, এই রিলেটেড কোশ্চেনগুলো মেনলি করে। এবং এটা করার জন্য আরও কিছু তথ্য প্রয়োজন বা আরও কিছু টেকনিক্যাল হেল্প প্রয়োজন, এই বিষয়গুলো জানতে চাই। যদিও সেই বিষয়গুলো সবই সিবিআই এড়িয়ে গেছে বা সেগুলোর উত্তর সঠিক দিতে পারিনি। তো সেই জন্য মান্তা যিনি অর্ডার দিয়েছেন যে আগামী শুক্রবার বা 5 তারিখের মধ্যে এই রিলেটেড যা তথ্য পেয়েছে ইদানিং এবং এই তদন্ত চলাকালীন, সেই তথ্যগুলো আপাতত দিতে হবে। যদিও আপনারা সকলেই অবগত আছেন যে ওএমআর সিট যেটা বারবার সিবিআই বলেছে বা অনেকেই আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, সেগুলো পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। কিন্তু বিচারপতির বক্তব্য হচ্ছে যে যেভাবেই করুক সেটার তো ডিজিটাল কপি ছিল কোনো একটা জায়গায়, সেখান থেকে ডিলিট করে দিলেও রিসাইকেল বিন থেকে বা অন্যান্য জায়গা থেকে এটা বার করা সম্ভব টেকনিক্যালি। যদি সম্ভব না হয় তাহলে আমি বুঝবো কী করে কে আসল কে নকল? আমি আন্দাজে তো কাউকে বার করে দিতে পারি না। তো এটাই হলো এই মামলার আপাতত সারবর্তা। এখন সিবিআইয়ের দেখার যে আগামী 5 তারিখের মধ্যে সিবিআই কি তথ্য দেয় বা এই অরিজিনাল কপি উদ্ধার করতে পেরেছে কিনা, সেই জিনিসটা নিয়ে কি পরবর্তী স্টেপ হয়, সেটাই মূল বিষয়। এবার আমি এর ওপরে কিছু আমার ওপিনিয়ন আপনাদের বলতে চাই। যেটা অলরেডি আপনারা জানেন যে আজকে একটা মামলা খারিজ হয়েছে এবং সেটা হলো ক্যাটাগরি মামলা। এবং সেখানে যেটা মূল বক্তব্য, কারণ আমি সেটা পরে একটা ভিডিও আপনাদের ডিটেলসে বলবো, যে একটা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তাহলে সেই প্যানেলকে নিয়ে আবার বলা বা সেই প্যানেলকে নিয়ে আবার নাড়াঘাটা করা, এটা সঠিক নয়। এই বলে সেই কেসটাকে কিন্তু ডিসমিস করে দিয়েছি। এই 59,000 ওএমআর মামলাও সেদিকেই আগাচ্ছে আমার ওপিনিয়ন। তার কারণটা হচ্ছে যে ওএমআর নিয়ে যদি সন্দেহ থাকে বা ওএমআর নিয়ে যদি কারো কোনো বক্তব্য থাকে, সেটার একটা টাইম পিরিয়ড থাকবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যদি সেটার ওএমআর অরিজিনাল কপি না পাওয়া যায়, তাহলে আমি সঠিক বেঠিকটা বিবেচনা করব কিভাবে? আমি যে কটাকে পাচ্ছি এটা ডুপ্লিকেট বা এদের কনফার্ম এরা সঠিক ব্যক্তি নয়, তাহলে আমি তাকে বার করতে পারি, তাকে আমি ক্যান্সেল করাতে পারি। কিন্তু যার সম্বন্ধে আমি জানি না বা দেখিনি বা পাচ্ছি না, আমি তাকে কি করে অযোগ্য বলে বিচার করি? রায় কিন্তু বা হিয়ারিংয়ের মানে অনুসারে রায় এদিকেই যেতে চলেছে, আমার এটা ওপিনিয়ন। বাকিটা কেসের হিয়ারিং চলছে, হিয়ারিং চলুক, হিয়ারিংয়ের শেষে সকলেই আমরা জানতে পারবো যে কি হলো বা কী এর পরিণতি হতে চলেছে। যদিও এটা লং প্রসেস, এটা হয়তো আরও সময় লাগবে, এবং সময় লাগলেও আমিও চাই সঠিক তথ্য উঠে আসুক। যদি সত্যি অযোগ্যরা পাস করে থাকে, অযোগ্যরা চাকরি পেয়ে থাকে, তাদের চাকরি যাক বা তারা দূর হোক। কিন্তু এই অযোগ্যদের তাড়াতে গিয়ে যাতে যোগ্যদের ওপর কোনো প্রভাব না পড়ে, এটাই হলো মানে বিচার ব্যবস্থার বা সকলের দেখার বিষয়। কারণ যদি অযোগ্যদের তাড়াতে গিয়ে একটাও যোগ্য ব্যক্তি চলে যায়, তাহলে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খারাপ বিষয় হয়ে দাঁড়াবে। তো অতএব সেইটাই বিচারপতিরা দেখেন বা বিচারপতি সেটার দিকেই লক্ষ্য রাখছেন যে আমার কোনো এভিডেন্স লাগবে, সেটা যে কোনোভাবে উদ্ধার করতে হবে, যে কোনোভাবে রিকভারি করতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু এটার রায়ও ওই রকম নেগেটিভের দিকেই যাবার চান্স।
ভিডিও দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ, এবং এই ধরনের তথ্য পাওয়ার জন্য যারা নতুন আছেন আমার চ্যানেলে থাকবেন, এবং এই ধরনের অথেন্টিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি। ধন্যবাদ।